তাকিয়ে আছে। দালালদের মাধ্যমে চলছে ঢাকা শিক্ষা বোর্ডের বিভিন্ন কার্যক্রম। এমনই অভিযোগ রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ডে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের। তবে বিজয় টিভির প্রতিবেদক সরেজমিন প্রতিবেদনে গেলে এ সকল ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শওকত আলীর ক্যামেরায় আনিসুর রহমান সাব্বিরের রিপোর্ট। রাজধানীর বকশীবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দৃশ্য এটি। প্রধান ফটকের দেয়াল ঘিরেই দেখা যায় নাম সর্বোচ্চ পত্রিকার ফেস্টুন আর বিভিন্ন প্রস্তাব সম্বলিত লিফলেট। আমি তো অশিক্ষিত লোক, এগুলি বুঝি না। জাস্ট কাগজপত্র হারায় গেলে বিজ্ঞাপন, আমার বিজ্ঞাপনের কার্ডও আছে সোনালী বার্তার। কাছে যেতেই চোখে পড়লো বাইরে রাখা শিক্ষা বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র। কারণ হিসেবে জানা গেল, এগুলো স্যার ওই যে সার্টিফিকেট হারিয়ে গেল, অনেক সময় তথ্য বিভাগ বন্ধ থাকে, নেটের থেকে বের করতে হয়। অনেকে দেখা যায় 1 ঘন্টা পয়সা থাকবে, 2 টাকা দিয়ে একটা নিয়ে যায়, আমাদের 1 টাকা লাভ হয়, 50 পয়সা ব্যবসা, এই আর কি। আর বোর্ডের ভেতর প্রবেশ করতেই দেখা গেল লোক সমাগম। জানলাম এরা সবাই নাকি বোর্ড স্টাফ। আমি বোর্ডের একজনের স্টাফ। আমরা দেখছি এখানে স্টাফরা কেউ হয়রানির মধ্যে ফেলায় না, নিয়মের মধ্যে সব কাজগুলি হয়। যাতে জাল সার্টিফিকেট ধরা পড়ছে, এটা বাইরের লোকে করে, এই অফিসের কেউ করে না। তবে শিক্ষার্থীদের সাথে দালাল চক্রের ব্যাপারে কথা বলতেই খেপে যায় তারা। ওরা দালালের বাইরে থেকে চায়, গেটের বাইরে চায়, সেই ড্রাইভার কি বোর্ড কর্তৃপক্ষ নেবে নাকি বলেন আপনি? ওরা স্পেসিফিক বলুক কোন টেবিলে চাইছে বা ওর কাছে কেউ চাইছে নাকি সেইটা বলুক। এভাবে হলে তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আমাদের। বোর্ডের সুনাম আছে না, ঢাকা বোর্ডের সুনাম, এভাবে তো সুনাম ক্ষুণ্ণ হয় আমাদের। আর ঢাকা বোর্ড এটা সবাই জানে যে ফ্রেশ একটা বোর্ড। হ্যাঁ, বোর্ডের স্টাফ। এগুলো কাজ তো আমরা করি না, কথা বুঝতে না, আমরা তো স্টাফ। আমাদের কাছে জিজ্ঞাসা করলে কষ্ট ওই জায়গায়। একটা দায়িত্ব দিতে হবে, নিজে নিজে করলে অনেক সময় পড়ে থাকে। একজনের দায়িত্ব দিলে অবশ্য কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, সিস্টেমে আসতে হবে। অবশেষে ভুক্তভোগীদের কথাই স্পষ্ট হলাম, এরা সবাই দালাল চক্রের সক্রিয় সদস্য। অনেক ডিল হয়েছে, 1 ইয়ার টোটালি লস হয়ে গেছে আমার। প্রবলেম নেই, যদি 2 দিন 4 দিন 8 দিন আসতে হয় তাহলে সমস্যা না। আমাদের অনেক দূর থেকে আসছে, এখন আমি রেজিস্ট্রেশনে একটা ভুল হয়েছে, সেই জন্য নামটা সংশোধন করার জন্য আরো 2-3 বার আসছিলাম। তো ওনারা শুধু ঘোরায়, দেখা যাইতেছে একটা সাইন দিবে, এই সাইনের জন্য মানে টাকা পয়সা আর কি বকশিস চাই, যে বকশিস দিতে হবে। 500 টাকা ঘুষ দিছি, বলছে 1.5 ঘন্টার ভিতরে দিয়ে দিবি। খরচপাতি দেন কিছু। আমি বললাম যে ভাই, আমি তো আসলে স্কুলের স্টাফ না, এমন ভাবে ফেলটা রাখলো যেন ছুঁড়ে ফেলে দিল। মানে আমার মনে হয় না যে এটা কাজ হবে, ওরা করবে কাজ, টাকা পয়সা দিয়েও কাজ করাচ্ছে। অন্যদিকে এই ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন শিক্ষা বোর্ড সচিব শহীদুল কবির চৌধুরী। যদি কোনো পর্যায়ে কেউ বলে থাকেন যে এই কাজটি তিনি করে দেবেন, তার পক্ষে কিন্তু করা সম্ভব নয়। যদি এ ধরনের কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, অবশ্যই আমরা আমাদের বিধি অনুযায়ী, চাকুরির বিধি আছে, বোর্ডের আমাদের অর্ডিন্যান্স আছে, রেগুলেশনস আছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ কাগজপত্রের সমস্যার সমাধান করতে প্রতিদিনই আসে জাতীয় এই শিক্ষা বোর্ডে। আর দালাল চক্রের খপ্পরে পড়ে অনেকে দিতে হয় অর্থদণ্ড। বকশীবাজার শিক্ষা বোর্ড থেকে আনিসুর রহমান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। চীনের সাথে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের প্রথম সুসম্পর্ক স্থাপন